কোনো কাজ আমি আজ পর্যন্ত পাইনি, শুনিও। যতগুলো শোনা যায় যে রক কাটে, এগুলো বানানো। রক কাটার এই তকমা দিয়েছে এই কারণে এদের কাছে যেন মানুষ আসতে না পারে। যেন আপনি একটু এসে দেখেন, আমি হালকা এসে যদি অন্তত আমি এ পর্যন্ত ঠিক রাখতে পারি, আপনি আর একটু মেশেন, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাকে গড়ে তুলবে। আমাদের প্রতিবেশী নামে যারা আছে আমাদের আশপাশে, বিশেষ করে মায়ানমার আর ইন্ডিয়া, আমরা বাংলাদেশের মানুষে আছে, ধর্মের মানুষই আপনি হন না কেন, আপনি উপরে উঠবেন, এই প্রতিবেশীগুলো কখনো চায় না। এই জন্যে এদেশের মেধা স্বাক্ষর রাখার পরও যখন এদের মর্যাদা দিতে পারি না, তখন এরা বাইরে চলে যায়। ইরান এবং অন্যান্য দেশে আমি যতগুলো দেশ সফর করে দেখলাম, এই দেশগুলোতে মেধার স্বাক্ষর যারা রাখে এবং আমাদের এই আশপাশ দেশ থেকে যারা যায় সেখানে তাদের মূল্যায়ন পাওয়ার জন্যে, বিশেষ করে এই যে মালয়েশিয়াতে, সেখানে বড় বড় জিনিস তৈরি হচ্ছে। সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়ে, বিজ্ঞানের বিষয়ে তারা বড় বড় স্বাক্ষর রাখছেন, তাদের মর্যাদা ঠিক মতো পায় মেধা এবং তাদের যোগ্যতা। আমাদের দেশে এগুলো দেওয়া হয়নি দুইটা কারণে। একটা হচ্ছে দুর্নীতির কারণে। এই দুর্নীতি আমাদের সব নষ্ট করে দিয়েছে। আমি যেহেতু একটা দলের আদর্শ মেনে চলি, আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী, এখানে বিভিন্ন রাজনৈতিক আদর্শের মানুষ থাকতে পারেন। আমি আমারটা বলছি। আমার আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন জাতীয় সমাবেশে, এদেশে যদি ইসলাম, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে আপনাদের ভোটে এবং আল্লাহর দয়ায়, উনি যে সমস্ত শর্তগুলো দিলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই শর্ত এখনো দিতে পারে নাই। আমার মনে হয় তারা পারবে না। আপনারা দেখেছেন এদেশে আমার কুষ্টিয়ার একজন ঘোষণা দিয়েছে, এমপি হতে হলে যদি 100 কোটি টাকা খরচ করা লাগে আমি পারবো। বলেন তো 100 কোটি টাকা খরচ করেও কি লাভ? আমিরে জামাত বলেছে আমরা সরকারের কোনো গাড়ি ব্যবহার করব না, কোনো প্লট ফ্ল্যাট নেব না, এবং যে বাজেট আসবে এটা জনগণের সামনে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হবে যে এটা এসেছে, এই খরচ হয়েছে। শুধু জামাত ইসলামী বাংলাদেশ বাদ দিয়ে বাংলাদেশে কোনো দল বুকে হাত দিয়ে কথা বলার সাহসও রাখে না। রাখবে কি করে? যারা আগেই বলে যে 100 কোটি টাকা খরচ করব, 5000 কোটি টাকার মালিক হব, নাউজুবিল্লাহ। আর আমাদের 1 টাকা খরচও নেই, মালিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আরও যা আছে 5 বছর পরে দেখা যাচ্ছে 100 টাকা থাকলে 90 টাকা হয়ে যাবে। তো সেই হিসাবে বাংলাদেশের দুর্নীতিমুক্ত যদি আমরা দেখতে পারি সামনে, যে মেধার স্বাক্ষর আপনারা রেখেছেন, এটা সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কন্ট্রোল করার জন্য ইসলামী ছাত্র শিবির, এটাও একটা রহমত। কারণ এদের যে সমস্ত জিনিসগুলো পূরণ করে আস্তে আস্তে উপরে তোলা লাগে, বাংলাদেশে কোনো সংগঠনে এইরকম নিয়ম নীতি নেই। ইসলামী অন্যান্য কয়েকটা পেয়েছি, কিন্তু তারা এখান থেকে ধার করে নিয়েছে। আমি নাম নাই নিলাম, যাইগুলোই দেখলাম ইসলামী, সেগুলো এখান থেকে ধার করা, অথচ এরা মেধা দিয়ে এগুলো সব তৈরি করে রেখেছে। আমি সত্য কথা বলছি, আমি অ্যাক্টিভ ছিলাম না বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরে। হ্যাঁ, আমি সমর্থক ছিলাম, সাথী পর্যন্ত হয়েছিলাম, কিন্তু এর উপরে আর এগিয়ে যেতে পারি না। তো যতটুকুই পেয়েছি, অন্তত তাদের এই পেছনের অবদানের কারণে এ পর্যন্ত আল্লাহ আমাকে এনেছে, নয়তো আমি আসতে পারতাম না। আপনাদের এই কঠিন অবস্থার চরিত্র ঠিক রাখার জন্য, যেহেতু এর আগে যারা কথা বলছিলেন যে দাখিল বা ম্যাট্রিক পরীক্ষার পরে মা বাবা ভাই বোন যারা দায়িত্বে আছে, ওরা আর ওইভাবে কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোলের জায়গা কিন্তু এই মানুষগুলোর ভেতরে নেশাখোর পাওয়া যায় না। আর অন্যান্য সংগঠনের দিকে তাকান, আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে মদ দিয়ে কুলি করছে সকালে, আরও জোতা দিয়ে একটা শিক্ষককে পিটাচ্ছে, অথচ মাস্টার্সে পড়ে। স্যার শেষ পর্যন্ত হাত জোড় করে বলছে, বাবা তুই আমার ছেড়ে দিয়ে, আমি আর জীবনও ক্লাসে আসবো। সে গালিগালাজ দিয়ে বলছে, না ওটা মেরেই ফেলে। এটাও তো ছাত্র। তো এইরকম যারা আছে ইসলামী ছাত্র শিবির এই নামের ভেতরে, এদের এইরকম কোনো কাজ আমি আজ পর্যন্ত পাইনি, শুনিও। যতগুলো শোনা যায় যে রক কাটে, এগুলো বানানো। রক কাটার এই তকমা দিয়েছে এই কারণে এদের কাছে যেন মানুষ আসতে না পারে। যেন আপনি একটু এসে দেখেন, আমি হালকা এসে যদি অন্তত আমি এ পর্যন্ত ঠিক রাখতে পারি, আপনি আর একটু মেশেন, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনাকে গড়ে তুলবে ওই ধাসে ধাসে, যেহেতু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি,
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে এই পরিশ্রমের মাধ্যমে, এই কন্ট্রোলের মাধ্যমে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আর হাদিসের একটা অংশ পড়েছিলাম, আশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন বয়সটা ঠিক রাখতে পারে, বিশেষ করে 14 থেকে 30, এই 16টা বছর যদি কন্ট্রোল করা যায়, আপনার এই শিশু বয়সের আর বৃদ্ধ বয়সের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কারণ বুড়ো হয়ে গেলেও জবাব আল্লাহ নিয়ে কি করবে? আর ওই বয়স এই 1 থেকে 12-14 বছর পর্যন্ত শুনলেন যে হিসাব নেই। সুতরাং মাঝখানের এই 16টা বছর যদি কন্ট্রোল করা যায়, আশা করছি আমাদের জীবন সাকসেস হবে। আর সে একটা মেশিন বা ফ্যাক্টরি হচ্ছে ইসলামী ছাত্র শিবির।